এখানে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, আপনি ছোটখাটো কোনো ডিভাইস যদি চার্জ দিতে চান এখানে দিতে পারবেন। দেখেন খুব স্মার্ট লেভেলের এলইডি লাইট ইউজ করা হয়েছে, খুব সুন্দর লাগতেছে লাইটিংটা। আর পাশাপাশি সেলফ স্টার্ট করতে পারবেন, তবে সেলফ স্টার্ট করার আগে এখানে ইঞ্জিন সুইচ রয়েছে, ইঞ্জিন সুইচটা অন করে দিবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইক পিএসপি কমান্ডো। এই গাড়ির মজার একটা বিষয় হলো আপনি সেকেন্ড গিয়ার দিলে তাৎক্ষণিক 50 কিলোমিটার স্পিড উঠে যাবে বা তারও বেশি তুলতে পারবেন, কারণ এই গাড়ির টর্ক অনেক বেশি, 17.5। মোস্ট ওয়ান অফ দ্য পাওয়ারফুল বাইক। এই গাড়ি চালালে অবশ্যই অনায়াসে আরামসে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করতে পারবেন নির্দ্বিধায়। বাংলাদেশে অনেক লোক রয়েছে ভ্রমণ পেয়াসী, বেশি টর্কযুক্ত গাড়ি কম টাকায় কিনতে না পারার কারণে অনেকে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করতে পারতেছে না। যারা বেশি পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করতে চান কম টাকায় এই বাইক কিনে রাইড করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, কারণ এই গাড়ির টর্ক যেহেতু বেশি, কারা পাহাড়ে উঠতে অনায়াসেই উঠে যাবে, অনেক আরামসে গাড়িটা চালাতে পারবেন। এখানে রয়েছে সেমি ডিজিটাল মিটার, অ্যানালগ হলো আরপিএম মিটার, এটা হলো ডিজিটাল মিটার। ডিজিটাল মিটারের মধ্যে রয়েছে ওডোমিটার এবং কত স্পিডে চালাচ্ছেন সেটা এখানে শো করবে। পাশাপাশি রয়েছে কত গিয়ারে গাড়িটা চলবে সেটাও সেখানে শো করবে ডিজিটাল মিটারে। পাশাপাশি এখানে দেখতেছেন ফুয়েলের একটা চিহ্ন আছে, ফুয়েলের চিহ্নটা দেখতেছেন। আর এফ তে হলো ফুল, ই তে এমটি, সেটা তো আপনারা জানেন, তারপরে বলতেছি। এবার চলে আসেন, এখানে দুইটা ট্রিপ মিটার রয়েছে। ট্রিপ মিটারের ব্যবহারটা একটু দেখা দিই। ট্রিপ মিটার এটা বাটনটা ক্লিক করার পর দেখছেন আগে অরেঞ্জ কালার ছিল, এখন ব্লু কালার হয়ে গেছে। আর এই ট্রিপ মিটারটা হলো আপনি কত কিলোমিটার চালাচ্ছেন কোন ট্রিপের মধ্যে, যদি আপনি যখন ভ্রমণ করবেন তখন যদি একটা নির্দিষ্ট কত কিলোমিটার গেছেন সেটা নির্ধারণ করার জন্য এই ট্রিপ মিটারটা সচরাচর মানুষ ইউজ করে থাকে। এখানে আরেকটি মজার বিষয় হলো এখানে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, আপনি ছোটখাটো কোনো ডিভাইস যদি চার্জ দিতে চান এখানে দিতে পারবেন। দেখেন লুকিং মিররটা খুব স্মার্ট লেভেলের করছে, রাউন্ড। পাশাপাশি দেখেন এখানে এক্সট্রা লুকিং মিরর দেওয়ার জন্য জায়গা রাখছে, দুই পাশে জায়গা রাখছে, এখানে লুকিং মিরর এক্সট্রা বসাতে পারবেন। তো এটা যদি আমার ভালো না লাগে তাহলে আপনি আলাদা করে লুকিং মিরর সেট আপ করার জন্য অপশন রাখছে। এবার আপনাদের একটু লাইটিং সম্বন্ধে বলি। এলইডি ডিআরএল লাইট খুব সুন্দর লাগতেছে, পুরো একটা রাউন্ড করে রাখছে লাইটটা, কমপ্লিট গোল একটা লাইট, খুব সুন্দর লাগতেছে। আর এটা হলো ইন্ডিকেটর লাইট, এটা অনেকটা কেটিএম লাইটের সাথে মিলে যায়, দেখতেছেন লাইটটা খুব সুন্দর। আর পাশাপাশি হেডলাইটটা হলো হ্যালোজেন লাইট, এছাড়া বাকি যা লাইট রয়েছে সবগুলো এলইডি। লাইটটা দেখেন খুব স্মার্ট লেভেলের এলইডি লাইট ইউজ করা হয়েছে, খুব সুন্দর লাগতেছে লাইটিংটা। এটা টেইল লাইট। এদিকে সুইচটা লক্ষ্য করেন, এটা হলো এখন অফ অবস্থায় আছে, এটা এখানে দিলে পার্কিং লাইটটা কিভাবে চলতেছে আপনাদেরকে একটু দেখাই, যদিও আগে দেখাইছি। দেখেন গোল করে যেটা চলতেছে সেটা পার্কিং লাইট, খুব সুন্দর করে চলতেছে। আপনাদেরকে একটু ডেমো দেখাই কিভাবে চলবে। পাশাপাশি এখানে দেখেন আরেকটা লাইট আছে, সেটা হলো হেডলাইটটা এখন অন হয়ে গেছে, সেটা দেখাচ্ছে আপনাদেরকে। দেখছেন এখন হেডলাইটটা জ্বলে উঠছে, জ্বলতেছে। অফ হবে এখন, আবার দেখাচ্ছি আপনাদেরকে, ডেমো হিসাবে দেখাচ্ছি। আমাদেরকে এবার সুইচের ব্যবহার সম্বন্ধে একটু বলি। প্রথমে কিটা দিয়ে ইগনিশন অন করবেন। ইগনিশন অন করার পরে এখানে স্টার্টিং সিস্টেম, এই গাড়িতে স্টার্টিং সিস্টেম দুই রকম, একটা হলো কিকের মাধ্যমে স্টার্ট করতে পারবেন। এমনি এখন আপডেট গাড়িগুলোতে সাধারণত কিক সিস্টেম রাখে না, তারপরে এই কমান্ডো গাড়িতে কিক সিস্টেমটা রাখছে। আর পাশাপাশি সেলফ স্টার্ট করতে পারবেন, তবে সেলফ স্টার্ট করার আগে এখানে ইঞ্জিন সুইচ রয়েছে, ইঞ্জিন সুইচটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর সেলফ স্টার্ট দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আর পাশাপাশি দেখেন এখানে এটা হলো হাই বিম লো বিম সুইচ, হাই বিমের জন্য এবং লো বিমের জন্য এই সুইচটা ইউজ করবেন। পাশাপাশি দেখেন এটা হলো পাসিং লাইট, এটা সুইচ দেওয়ার পরে পাসিং লাইটটা জ্বলতেছে। পাসিং লাইটটা কেন ইউজ করে না জানা থাকলে আমার আলাদা ভিডিও আছে, সেটা তো পেয়ে যাবেন। আর পাসিং লাইটটা মূলত আমরা শর্টকাট করে বলি, আপনি গাড়ি ওভারটেক করবেন, আপনার দূর থেকে সামনের দিকে গাড়ি আসতেছে অন্ধকারে, তখন আমি এই পাসিং লাইটটা ইউজ করতে পারবেন। ইউজ করে আপনি সামনে গাড়িকে নির্দেশনা দিয়ে দিবেন যে আপনি আসতেছেন, সেই জন্য বুঝতে পারে। এই সুইচটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে হর্ন বেজে উঠবে। এখানে লাইটের পরিবর্তে রিফ্লেক্টরের একটা সিস্টেম আছে, দূর দূরান্ত থেকে আপনার গাড়িটা যেন পিছনের গাড়ি সামনের গাড়ি বুঝতে পারে আপনি যে গাড়ি চালাচ্ছেন,
সেই নির্দেশনা বোঝার জন্য এখানে রিফ্লেক্টর ইউজ করা হয়েছে। যখন একটা গাড়ি পিছন দিক থেকে আপনাকে সামনের দিকে দেখবে, তখন এই রিফ্লেক্টরটা যখন আপনার পিছনের গাড়ির লাইটের আলোটা যখন এই গাড়িতে পড়বে, তখন এই রিফ্লেক্টরটা জ্বলে উঠবে, অর্থাৎ লাইটের আলোতে এটা ফোকাস বেশি করবে, তখন বুঝতে পারবে সামনে গাড়ি আছে।